গরু মাংসের সাথে দিয়ে দিলাম টক দই, লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা, দিলাম মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এখানে তেজপাতা এবং আস্ত মশলাও ছিল গরম মশলা। তারপর দিলাম আদা রসুন বাটা, ভাজা জিরা গুঁড়া, একটু টমেটো সস এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এগুলো ভালোভাবে মাংসের সাথে মেখে নিয়ে কিছুক্ষণ মেরিনেশনের জন্য রেখে দেব। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে এটা একটু কষানোর পরে কয়েক পিস কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর এটা রান্না হতে হতে আমি পাশে কয়েক পিস আলুতে ফুড কালার মেখে আমি এটা 80%-এর মতো ভেজে নিয়ে তারপর আমি মাংসর সাথে এটা অ্যাড করে দিব। এখানে মাংসটাও আমার 80% হয়ে গেছে। এরপরে কিছু রান্না করার পরে ব্যাস আমার মাংসটা রেডি হয়ে গেছে। এরপর আমি পোলাও রান্না করার জন্য কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তেজপাতা দিলাম। এখানে আদা রসুন অ্যাড করলাম না যেহেতু মাংসেই ছিল আমার। এরপর ধুয়ে রাখা পোলাও চাল দিলাম, এরপরে লবণ দিয়ে এটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করার পরে তারপরে এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি। এটা কিছুক্ষণ পানিটা শুকানোর পরে এরপর আমি রান্না করা মাংসটা আমি অ্যাড করে দিয়েছি। আলতোভাবে নেড়ে তারপরে এটা আমি ঢেকে হালকা একদম মাঝারি আঁচে আমি এটা রেখে দিয়েছিলাম। এরপর এটা অলমোস্ট হয়ে যাওয়ার পর আমি 2-3 ফোঁটা কেওড়া জল দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপর ব্যাস হয়ে গেছে। তারপর আমি এটা একটু গার্নিশ করেছিলাম আমার বিরিয়ানিটা। তারপর হয়ে গেছে আমার সিম্পল বিরিয়ানি।